মঞ্চে আসতে বিনীত অনুরোধ করছি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ওয়াসিকা আয়েশা খান এমপিকে এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান এফসিএমএ প্লিজ। বিশেষ অতিথি এবং মাননীয় প্রধান অতিথি আমাদের সাথে মঞ্চে আছেন এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবার জন্য মঞ্চে আসছেন বিএসসিসি এর চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়াতুল ইসলাম এবং একই সাথে মঞ্চে আমাদের সাথে যুক্ত হবার জন্য অনুরোধ করছি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার্স জনাব ডক্টর শেখ শামসুদ্দিন আহমদ, জনাব মোহাম্মদ আব্দুল হালিম, ডক্টর রুমানা ইসলাম এবং এটিএম তরিকুজ্জামানকে প্লিজ। আমাদের সাথে মঞ্চে বিএসসিসি চেয়ারম্যান আছেন এবং আছেন কমিশনার বৃন্দ। আমি অনুষ্ঠান সভাপতি বিএসসিসি চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়াতুল ইসলামকে অনুরোধ করছি প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। পরবর্তীতে মাননীয় প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয় মিস ওয়াসিকা আয়েশা খান এমপির হাতে সম্মাননা স্মারক তুলে দিতে অনুরোধ করছি। এই পর্যায়ে অনুষ্ঠান সভাপতিকে অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুর রহমান খান এফসিএমএ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সচিবের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমি শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা একটি অ্যাপ লঞ্চ করব, তাই অতিথিবৃন্দদের সবাইকে অনুরোধ করছি আরও কিছুটা সময় মঞ্চে আমাদের সাথে থাকবেন প্লিজ। পুঁজিবাজার সংক্রান্ত প্রশ্নোত্তর এবং তথ্য সহযোগিতার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্মার্ট হেল্পলাইন লঞ্চ হতে যাচ্ছে। আমি শুরুতে বলেছিলাম যে এই স্মার্ট হেল্পলাইনের একটা চমৎকার বাংলা নাম আছে, সঠিক সময় বলবো। নামটি হলো সঞ্চয়িতা। সঞ্চয়িতা আমরা লঞ্চ করব একসাথে। সঞ্চয়িতা এখনো নির্মাণাধীন আছে। আমি সঞ্চয়িতার সম্পর্কে বলবার জন্য, সঞ্চয়িতাকে পরিচয় করিয়ে দেবার জন্য সবার সাথে অনুরোধ করছি ফাউন্ডার এন্ড চেয়ারম্যান অফ হিসাব টেকনোলজিস লিমিটেড থেকে মিস্টার জুবায়ের আহমেদকে প্লিজ। মিস্টার জুবায়ের আহমেদ, ফাউন্ডার এন্ড চেয়ারম্যান অফ হিসাব টেকনোলজিস লিমিটেড, অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। থ্যাংক ইউ ফর কামিং, প্লিজ স্টেজ ইজ ইয়ার্স নাও। Do you guys see something on the screen? Oops. Shruti, sorry, I'm just. জি অবশ্যই জি আমি ওকে আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা বিসেকের এআই কেমন করে মানুষের মতন করে কথা বলে প্রশ্নের উত্তর দিতে পারে এবং সমস্যাগুলোর সমাধান করতে পারে। তো বেশি কিছু না বলে আমি I will just let the AI to speak for itself. Should I? আসসালামু আলাইকুম, আমি সঞ্চয়িতা। আমাকে পুঁজি বাজারের যে কোনো তথ্য জানতে প্রশ্ন করতে পারেন। আমি নতুন একজন পুঁজিবাজারের ইনভেস্টর, আমি তো কিছুই জানি না, তো আমাকে একটু বলেন স্টক আর বন্ডের পার্থক্যটা কি? আপনি যদি নতুন হন, প্রথমে আপনার একটি স্টক হলো কোনো কোম্পানির মালিকানার শেয়ার, যা আপনি পুঁজিবাজার থেকে কিনতে পারেন। বন্ড হলো একটি কোম্পানি বা সরকারের ঋণপত্র, যাতে আপনি বিনিয়োগ করলে তারা নির্দিষ্ট সময়ে সুদ এবং মূলধন ফেরত দেয়। পুঁজিবাজারে এই দুটোই বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। আমাকে তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে বন্টন নিয়ে, আমি তো কিছুই বুঝি না, মনে হয় ঠকাচ্ছে। তো আমি কিভাবে বুঝবো যে কোনটা, মানে কি বন্ড কিনলে ভালো হবে, মানে কিভাবে চিনবো এগুলো? Oops. I think it got disconnected. Okay. আসসালামু
আলাইকুম, আমি সঞ্চয়িতা। আমাকে পুঁজিবাজারের যে কোনো তথ্য জানতে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমরা যদি কোনো একটা বিও অ্যাকাউন্ট আমি যদি খুলতে চাই তাহলে কি করতে হবে আমার? পুঁজিবাজারে বিনিয়োগের জন্য প্রথমে আপনাকে একটি বিও বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য আপনাকে আপনার নিকটস্থ ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে যোগাযোগ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি জমা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। পুঁজিবাজারে কি ইনভেস্ট করা সেফ আমার জন্য? মানে আমি তো মধ্যম রিস্কের কোনো কিছুতে ইনভেস্ট করতে চাই, তো এটা কি মানে পারবো আমি? আমার তো ভয় লাগতেছে। আপনার জন্য পুঁজিবাজারে বিনিয়োগ নিরাপদ হতে পারে যদি আপনি সঠিকভাবে তথ্য সংগ্রহ করে এবং একটি সতর্ক পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। মধ্যম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জন্য আপনাকে বিভিন্ন সেক্টরে বিশ্লেষণ করে এবং ভালো ডিভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে হবে। আপনি চাইলে অভিজ্ঞদের পরামর্শ নিয়েও বিনিয়োগ করতে পারেন। আমার তো ভয় লাগে, এগুলো ভালো ভালো আসল ইনফরমেশন কোথায় যে পাবো? সবাই তো উল্টাপাল্টা কথা বলে, সবাই তো নিজের নিজের স্টকগুলো বিক্রি করতে চায়। আমি কিভাবে বুঝবো যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? আপনার উদ্বেগটা খুবই স্বাভাবিক। বিশ্বাসযোগ্য তথ্য পেতে হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ BSE এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। এছাড়া বিভিন্ন ফিনান্সিয়াল নিউজ পোর্টাল এবং স্বীকৃত মার্কেট অ্যানালিস্টদের থেকে বাজার বিশ্লেষণ করে নিন। অনেকে আমাকে তো মানে ভুলভাল মিথ্যা কথা টথা বলে স্টক এর আগে কি নিয়েছিল, আমি তো সব টাকা পয়সা হারিয়ে ফেলেছি। তো এগুলোর কমপ্লেইন টমপ্লেইন দিতে চাইলে কোথায় দেবো আপনার আমি? ক্ষতির কথা শুনে মন খারাপ হলো। ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়ানোর কমপ্লেন করার জন্য আপনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC এর ওয়েবসাইট থেকে অনলাইন কমপ্লেন ফর্ম পূরণ করতে পারেন বা তাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন। আশা করি আপনি দ্রুত সমস্যার সমাধান পাবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার উপকারে আসতে পেরে ভালো লাগলো। যদি ভবিষ্যতে আরো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জানাতে পারেন। আপনার বিনিয়োগ যাত্রা সফল হোক। That's really it. জি, আমি আসলে জানি না কি করতে হবে। I would like to really request our honorable speaker, if you may inaugurate this service on behalf of everybody. আমি এখন সঞ্চয়িতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই অ্যাপের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মিস্টার জুবাইর আহমেদ, খুব চমকপ্রদ একটি ব্যাপার আমাদেরকে দেখালেন এবং মাননীয় প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ এই শুভ উদ্বোধন করবার জন্য। যারা ছিলেন সাথে সবাইকে ধন্যবাদ। যার যার আসন গ্রহণ করতে পারেন প্লিজ, অতিথিদের জন্য এবং সঞ্চয়িতার জন্য একটা করতালি চাইছি সবার কাছ থেকে।